আলাদা মোশনসে ক্লিক করবে, এখানে সং বিট টিমার্ক আছে কি ইফেক্ট ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিট টিমার্কটা ক্লিক করবে। তো সং বিট টিমার্কটা ক্লিক করার সময় কিছুটা এই টাইপের লাগবে দেখতে, কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে আসবে আগে দিকে, আগে চলে আসবে এখানে যে ইমেজটা আছে, ইমেজের পরে যে আমাদের মার্কটা আছে, তখন মার্কটা কাছে রাখবে, এখানে প্লাস আইকনে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে, আর উপরে থ্রি ডট যদি ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দেবে। আবার এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো এরকম প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে আসবে আগে দিকে। তো চলে আসবে আগে দিয়ে প্রত্যেকটা ফটো অ্যাড করে করে। তো এখানে কিছুগুলো ইমেজ অ্যাড করানো হয়েছে, এখানে ফটোগুলো অ্যাড করে বাকি ইমেজের পর যতগুলো এমনি ফটো অ্যাড করে নাই গেছে, যেগুলো ফটো অ্যাড করে করে চলে আসবে লাস্ট তক। তো লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নেবে। চলো আমি লাস্ট তক ফটোগুলো এখানে স্যাক ইফেক্টটা ক্লিক করবে। তো প্রথম দিকে যে আমাদের ফটো গুলো আছে, তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ব্যাক চলে আসবে, এখানে সং বিট একটা ক্লিক করবে। তো সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখান থেকে আমরা ফটোগুলো অ্যাড করেছি। তো তো এখান থেকে ফটোগুলো অ্যাড করেছি, তখন ফটোতে ক্লিক করবে, এখন ইফেক্টে ক্লিক করবে, এখন থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, এখন পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো फिर से তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এরকম প্রত্যেকটা ফটো অ্যাড করে প্রত্যেকটা ফটো পেস্ট করে করে চলে আসবে। বাকি এখানে যে বড় ফটোটা দেখতে পাচ্ছ, তখন বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, বাকি এখানে ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ডবল মার্ক দেওয়া আছে। তো এখানে একটা দেখতে ডবল মার্ক দেওয়া আছে, ডবল মার্কের এই পরে এখানে 9 সেকেন্ডের যে ফটোটা আছে, তখন 9 সেকেন্ডের ফটোতে 9 সেকেন্ডের ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। তো 9 সেকেন্ড ফটো तक इफेक्ट पेस्ट করে করে চলে আসবে, আর फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তারপর এখানে যে আমার 2 নম্বর ফটোটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমাদের এখান থেকে ইফেক্টটা পেস্ট করলে, আর এখানে 10 সেকেন্ডের যে মার্কটা আছে, তো মার্কটার পরে যে আমাদের ফটো গেলে আছে, তো এখন 10 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবেন। फिर से এখানে প্রত্যেকটা ফটো পেস্ট করে করে চলে আসবে, আর এখানে फिर से একটা ডবল মার্ক দিয়ে আছে 11 সেকেন্ডের। তো এখান থেকে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, 11 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। फिर से এখানে যে 3 নম্বরের মতো ফটোটা আছে, 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি ডট বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर से ব্যাক চলে আসবে, এখানে সং বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে আমার 11 সেকেন্ডের যে ফটোটা আমরা পেস্ট করেছিলি, তারপরে যে আমাদের ফটোটা আছে এখানে 11 সেকেন্ড ডবল মার্কের পরে, তখন ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো फिर से এখান থেকে প্রত্যেকটা ফটো পেস্ট পেস্ট করে 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 চলে আসবে আগে দিকে। তো আগে দিকে চলে আসবে, এখান থেকে ইমেজ আছে এড করা, তো ইমেজের পরে আমাদের ফটো গেলে আছে। তো তো এখানে ইমেজটার পরে যে আমাদের ফটো গেলে আছে, তখন ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো প্রত্যেকটা ফটো ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। फिर से এখানে 4 নম্বর যে আমাদের ফটোটা আছে, তো 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে আগে দিকে যে আমাদের ইমেজটা আছে, তো ইমেজের পরে যে আমাদের ফটো গেলে আছে, তো আগে দিকে আমাদের এখানে ইমেজ গিলে আছে 32 সেকেন্ডের, এখানে 33 সেকেন্ডের যে ইমেজটা আছে, ইমেজের পরে যে আমাদের ফটো গেলে আছে, তো এখানে এখানে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে প্রত্যেকটা ফটো পেস্ট করে করে চলে আসবে লাস্ট তক। তো লাস্ট তক চলে আসবে, এখানে লাস্ট তক ফটো গুলাতে ইফেক্টটা পেস্ট করে দিবেন। फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো লাস্ট দিকে যে আমাদের ইফেক্টটা আছে, তো লাস্ট দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে তীর বিন্দুতে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर से ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে,
তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখান থেকে মাঝে বড় বড় ফটো গুলো আমরা ছাড়িয়েছিলি। তো এখানে যে বড় বড় ফটো গুলো রয়েছে তো প্রত্যেক বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দিবে। তো এরকম প্রত্যেকটা ফটো আমাদের বড় বড় ফটো আমরা ছাড়িয়ে ছাড়িয়ে গেছি, তো প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। ফির সে আগে দিকে চলে আসবে, এখানে বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে না, তো এখানে ইফেক্টটা পেস্ট করে দিবেন। তো এরকম যতগুলো বড় বড় ফটো দেখতে পাবে সেই বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে ইফেক্টটা পেস্ট করে দিবে। ফির আবার এখানে 14 সেকেন্ড ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। আবার এখানে একটা 18 সেকেন্ড আছে, 18 সেকেন্ড ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। আর ফির সে আগে দিয়ে চলে আসবে, আর আগে দিকে আরেকটা ফটো আছে এখানে 26 সেকেন্ডে, তো 26 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো চলে আসবে আগে দিকে। তো আগে দিকে আমাদের ইমেজ অ্যাড করা হয়ে আছে। তো সারি করে করে চলে আসবে নিচ দিকের, তো নিচে আমাদের ইমেজ গুলো অ্যাড আছে, অ্যাড করা আছে। তো এখানে এখানে প্রথমের উপর ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল করে ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ একটা ফটো আমাদের অ্যাড হয়ে গেছে। फिर से নিচের ইমেজটাতে ক্লিক করবে, फिर से কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইল করে ক্লিক করবে। फिर से যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ দুটো ফটো আমাদের অ্যাড হয়ে গেছে। फिर से নিচের ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইল করে ক্লিক করবে। फिर से যখন ফটোটা ভালো লাগবে সেই ফটো সিলেক্ট করে নেবে, তো फिर से ফটোতে ক্লিক করবে আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ কিছুটা এই টাইপের আমাদের ফটোটা এই ফটো গুলা অ্যাড হয়ে গেছে ইমেজটাতে। তো এরকম প্রত্যেকটা ইমেজ গুলাতে ফটো গুলো অ্যাড করে দেবেন। তো অ্যাড করে করে চলে আসবে আগে দিকে। फिर से ইমেজটাতে ক্লিক করবে, কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল করে ক্লিক করবে। আর फिर से যখন ফটোটা ভালো লাগবে সেই ফটো সিলেক্ট করে নেবে, এখন উপর প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো এরকম প্রত্যেকটা ফটোতে প্রত্যেকটা ইমেজ এখানে ইমেজ যতগুলো ইমেজ দেখতে পাবে সব ইমেজ গুলো তো ফটো গুলো অ্যাড করে করে চলে আসবে লাস্ট দিকে। তো এখানে কিছুগুলো ইমেজ আছে, তো এখানে ইমেজ গুলো তো এরকম ফটো গুলো অ্যাড করে দেবে ইমেজ গুলার